আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা 2026 সালের এইচএসসি পরীক্ষায় আসা আইসিটি সৃজনশীল অংশের সংখ্যা পদ্ধতি অধ্যায় থেকে যে প্রশ্নটি এসেছে সেটা সমাধান করার চেষ্টা করবো আমরা ইনশাল্লাহ। প্রথমে আমরা এখানে উদ্দীপক দেওয়া আছে, যেখানে একজন শিক্ষার্থীর বাংলা প্রথম পত্রে সে যে নম্বরটি পেয়েছে সেটা হেক্সাডেসিমাল আকারে প্রকাশ করা আছে। সেকেন্ডলি হচ্ছে বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্র মিলে তার যে মোট নম্বর সেটা বাইনারিতে প্রকাশ করা আছে, এবং বাংলা দ্বিতীয় পত্রে সে যে নাম্বারটি পেয়েছে সেটা অজানা একটা সংখ্যা পদ্ধতিতে এখানে এক্স আকারে দেওয়া আছে। তো ক নাম্বারে 1 মার্কের প্রশ্নে বলা হচ্ছে সংখ্যা পদ্ধতি কি, খুবই কমন একটা কোয়েশ্চন। সংখ্যা পদ্ধতি হচ্ছে কোনো সংখ্যাকে প্রকাশ করার যে পদ্ধতি সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি, যেমন হেক্সাডেসিমাল, দশমিক, অক্টাল ইত্যাদি সংখ্যা পদ্ধতি সম্পর্কে আমরা জানি। দ্বিতীয়ত বলা হচ্ছে ইউনিকোড দ্বারা আস্কি কোডের সীমাবদ্ধতা দূর করা সম্ভব হয়েছে। অর্থাৎ ইউনিকোড যেটা সবচেয়ে আধুনিক এবং সবচেয়ে বহুল ব্যবহৃত বর্তমান সময়ে, এবং তার আগে যেটা ব্যবহার করা হতো আস্কি কোড, সেই আস্কি কোডের বিভিন্ন সীমাবদ্ধতা ছিল। তো এই সীমাবদ্ধতাটা আসলে কি এবং প্রধান কোন সীমাবদ্ধতা ইউনিকোড সমাধান করেছে বা দূর করেছে, সেটাই মূলত এই প্রশ্নের আনসার দিতে চাচ্ছে। তো ইউনিকোডে আমরা 7 থেকে 8 বিট নিয়ে কাজ করে। তো ইউনিকোড আস্কি কোডে আমরা দেখতে পাই যে আস্কি কোডের সর্বোচ্চ হচ্ছে 8 বিট নিয়ে কাজ করতে পারে। তার মানে আস্কি কোড ব্যবহার করে আমরা 2 টু দি পাওয়ার 8, দ্যাট মিনস 256 এতটি ক্যারেক্টার আমরা ব্যবহার করতে পারি। অর্থাৎ ইংরেজি বর্ণ, বিভিন্ন ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, চিহ্ন, ইমোজি ইত্যাদি সব মিলে আমরা 256টা ইউনিক ক্যারেক্টার আমরা ব্যবহার করতে পারি। অপরপক্ষে আমরা যদি ইউনিকোড ব্যবহার করি, ইউনিকোডে 16টি বিট নিয়ে কাজ করতে পারে। তার মানে ইউনিকোড দিয়ে আমরা 2 টু দি পাওয়ার 16, দ্যাট ইজ 65,536, 256 এর তুলনায় অনেক গুণ বেশি ক্যারেক্টার আমরা ব্যবহার করতে পারি। এবং এই এতটি ক্যারেক্টার দিয়ে আমরা অলমোস্ট পৃথিবীর অনেকগুলা ভাষা, আমরা বাংলা সহ বাংলা, ইংরেজি, ফ্রেঞ্চ, আরবিক সো অনেকগুলা ভাষার যতগুলা বর্ণ রয়েছে, লেটার রয়েছে, যতগুলা ক্যারেক্টার রয়েছে, যতগুলো ইমোজি রয়েছে, সবগুলো আমরা এর মধ্যে অ্যাকোমোডেট করতে পারি। অর্থাৎ যে সীমাবদ্ধতা আমার আস্কি কোডে ছিল, ইউনিকোড এসে আমার এই যে প্রাচুর্যতা, অনেকগুলা ভাষা এবং চিহ্নকে অ্যাকোমোডেট করতে পারা, অনেকগুলো ভাষা এবং চিহ্নকে তার অন্তর্ভুক্তির মধ্যে নিয়ে আসা, এই সীমাবদ্ধতাটা দূর করতে পারে ইউনিকোড এসে। সো আমরা 3 নম্বর প্রশ্নের দিকে যাব। 3 নম্বর কোয়েশ্চনে বলা হয়েছে এই যে বাংলা প্রথম পত্রে তার একটা মান 4a বেস 16 মিনস এটা হচ্ছে হেক্সাডেসিমালে প্রকাশিত একটি সংখ্যা। তো এই যে নম্বরটা, এটা আমরা অক্টাল নম্বরের সংখ্যায় প্রকাশ করতে বলেছি। অর্থাৎ হেক্সাডেসিমাল থেকে অক্টালে নেয়ার যে প্রক্রিয়াটি রয়েছে সেটি অনুসরণ করে আমরা এই প্রশ্নের আনসারটি করব। তো আমরা লিখতে পারি হেক্সাডেসিমালে প্রাপ্ত বাংলা প্রথম পত্রের নম্বর হচ্ছে 4a বেস 16। তাহলে আমরা প্রথমে হেক্সাডেসিমাল থেকে অক্টালে সরাসরি আমরা রূপান্তর করতে পারবো না, আমরা ইন্টারমিডিয়েট বা মধ্যবর্তী পর্যায়ে বাইনারিতে রূপান্তর করতে হবে। যে বাইনারিতে রূপান্তর করার সিস্টেমটা হচ্ছে, যেহেতু হেক্সাডেসিমালে আমরা এখানে 4 বিট নিয়ে আমরা কাজ করি, 4-এর সমতুল্য বাইনারি সংখ্যা হচ্ছে 100, এর সমতুল্য বাইনারি সংখ্যা হচ্ছে 1010, এ হচ্ছে হেক্সাডেসিমালে ব্যবহার করা হয়। আমরা 1 থেকে 9, 9-এর পরে এ শুরু হয়, এ বি সি ডি ই এফ। তো এই যে আমরা ডিজিটগুলো পেলাম, এই ডিজিট থেকে আমরা যদি 4টা বিট চিন্তা করি, তাহলে এখানে 4টা বিট ফিল আপ হয়ে গেছে, এখানে 4টা বিটের জন্য আমরা একটা শূন্য দিয়ে দিব। দেন আমরা এই সংখ্যাটাকে, এই যে বাইনারি সংখ্যাটাকে এখানে 3 বিট করে আমরা সাজাবো। আমরা জানি অক্টাল যার বেজ হচ্ছে 8, সে 3 বিট নিয়ে কাজ করে, আর হেক্সাডেসিমালের বেজ হচ্ছে 16, সে 4 বিট নিয়ে কাজ করে। তো এখানে আমরা অক্টালে যেহেতু রূপান্তর করবো, আমরা 3 বিট করে এটাকে সেপারেট আমরা করে ফেলবো। তো আমরা যদি 3 বিট করি, জিনিসটাকে আরেকবার যদি আমরা লিখি এরকম, তাহলে এইটা 3 বিট হয়। এখানে আমরা ডান পাশ থেকে সবসময় শুরু করব, এখানে আরেকটা 3 বিট হয়, আর এখানে 3 বিট হতে গেলে একটা আমরা যে ডিজিটটা গ্যাপ আছে সেটা শূন্য দিয়ে পূরণ করে ফেলবো। এখন আমরা এই যে 3টা গ্রুপ হয়ে গেল, এটা সমতুল্য অক্টাল সংখ্যায় আমরা লিখবো। জিনিসটা বাইনারিতে রয়েছে, আমরা অক্টালে রূপান্তর করবো। 001 বাইনারি, তার সমতুল্য অক্টাল নাম্বার হচ্ছে 1। 001 তার সমতুল্য অক্টাল নাম্বার হচ্ছে 1। 010 তার সমতুল্য অক্টাল নাম্বার হচ্ছে 2। তাহলে আমরা লিখতে পারি আমার আনসারটা
হচ্ছে 4a16 এর অক্টাল রূপ হচ্ছে 1 1 2, অক্টালের বেস হচ্ছে 8। তো আশা করি এটা আমরা সবাই বুঝেছি। খুবই চমৎকার একটা ম্যাথ এবং খুবই সহজভাবে এটা আমরা আনসার করতে পেরেছি। এরপরে যে কোয়েশ্চেনটি এসেছে, আমরা যদি একটু চিন্তা করি, এক্স এর মান যোগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব কিনা, এটা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলেছে। এটা যদি আমরা বলি আমাদের অধ্যায়ের পূরক অর্থাৎ 2 এর পূরক অংশে যে যোগ রয়েছে, 2 এর পূরকের মাধ্যমে আমরা যে যোগটা করি সেটাই মূলত এখানে চেয়েছে, কিন্তু সরাসরি বলে দেওয়া নাই যে এটা 2 এর পরিপূরকের মাধ্যমে করো, বলে দিয়েছে শুধু যোগের মাধ্যমে করা সম্ভব কিনা যাচাই করো। তো নর্মালি যদি আমরা চিন্তা করি, বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে মোট একটা নম্বর রয়েছে এখানে, প্রথম পত্রের একটা নম্বর রয়েছে এখানে, তাহলে দ্বিতীয় পত্রের নম্বর যদি আমরা পাইতে চাই তাহলে আমার মোট নম্বর থেকে প্রথম পত্রের নম্বর বিয়োগ করে দিলেই আমরা কাঙ্ক্ষিত যে ফলাফলটা সেটা পাচ্ছি। সেকেন্ড হচ্ছে এখানে যে দুইটা সংখ্যা দেয়া আছে সেই দুইটা সংখ্যাকে আমরা একই সিস্টেমে বা একই সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হবে। যোগ বিয়োগ যে কোনো কিছু করার জন্য আমরা সিস্টেমটা বা নাম্বারিং সিস্টেম বা সংখ্যা পদ্ধতিটা একই হওয়াটা উচিত। তো আমরা এখন যদি এই যে মোট নম্বরটা বাইনারিতে দেয়া আছে এটাকে আমরা ডেসিমালে বা দশমিকে রূপান্তর করব। দশমিক রূপান্তর করার জন্য আমরা জিনিসটাকে প্রথমে বাইনারিতে আমরা লিখি 10100010। এটাকে আমরা যদি দশমিকে রূপান্তর করতে চাই তাহলে আমরা পাওয়ারগুলা কি হবে, অর্থাৎ 2 এর পাওয়ারগুলা কি হবে সেটা আমরা বাম থেকে ডান দিকে যাব। এটাতে 0 1 2 3 4 5 6 7, অর্থাৎ আমার 1 × 2 to the power 7, 0 × 2 to the power 6, 1 × 2 to the power 5, 0 × 2 to the power 4, 0 × 2 to the power 3, 0 × 2 to the power 2, 0 × 2 to the power 1, 0 × 2 to the power 0। আমরা যে যে জায়গাগুলোতে 0 রয়েছে সেগুলো অটোমেটিক্যালি কিন্তু শূন্য হয়ে যাবে, অর্থাৎ যুগের পর এই সংখ্যাগুলো কোনো ভূমিকা থাকবে না আসলে। এই জন্য এগুলোকে চাইলেও আমরা স্কিপ করতে পারি। শুধু যদি আমরা 2 to the power 7, 2 to the power 5, এই আর হচ্ছে 2 to the power 1, এখানে 1 হবে, এই তিনটা যদি আমরা লিখি তাহলে কিন্তু আমার যোগফলটা চলে আসে। 2 to the power 1 সেটা হচ্ছে আমরা 2, 2 to the power 5 সেটা হচ্ছে 32, আর 2 to the power 7 সেটা হচ্ছে আমার 128। তাহলে 128, 32 আর হচ্ছে আমার 2 to the power 1 সেটা হচ্ছে 2, তাহলে সেটা দাঁড়ায় হচ্ছে 128 আর আমার হচ্ছে 34। তাহলে 128 34 সেটা হবে 8 4 হাতে আছে 1, 162। দেন হচ্ছে আমরা তাহলে এটা হচ্ছে দশমিকে রয়েছে মোট নাম্বার। বাংলা প্রথমে আমরা কত পেয়েছি সেটা যদি আমরা বাংলা প্রথম পত্রে প্রাপ্ত নম্বর হচ্ছে 4a16। এটাকে যদি আমরা দশমিকে রূপান্তর করতে চাই তাহলে আমরা 4a এখান থেকে আমরা সাজাবো, পাওয়ার হচ্ছে 0, এটার পাওয়ার হবে 1। তাহলে হেক্সাডেসিমালে আমরা জানি ভিত্তি হচ্ছে 16, যেমন বাইনারিতে ভিত্তি ছিল 2, আমরা বাইনারি থেকে যখন দশমিকে কনভার্ট করি তখন 2 এর পাওয়ার আকারে যোগ করেছিলাম। একইভাবে আমরা হেক্সাডেসিমাল থেকে যখন দশমিকে যাব 16 এর পাওয়ার আকারে আমরা যোগ করব। তো 4 × 10 to the power 16 to the power 1 যোগ a। আমরা যখন গুণ করব তখন a ইউজ করতে পারবো না, তার সমতুল্য যে দশমিক মানটা আছে সেটা হচ্ছে 10, 10-এর সাথে আমরা 16 to the power 0, তাহলে 4 16 আমরা সেটা পাই হচ্ছে 64, আর সামথিং টু দি পাওয়ার 0 1 1 × 10 10, তাহলে এটা হচ্ছে 74। তাহলে যদি আমরা সোজাভাবে হিসাব করি তাহলে যদি বাংলা দ্বিতীয় পত্রের মান বা এক্স এর মানটা যদি পেতে চাই আমরা, তাহলে স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারতেছি মোট নম্বর 162 থেকে বাংলা প্রথম পত্রে যা পেয়েছে সেটাকে বিয়োগ দিলেই কিন্তু আমার চলে আসে, অর্থাৎ 162 থেকে যদি আমরা 74 এটা বিয়োগ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা এক্স এর মানটা পেয়ে যাব। এক্স এর যে মানটা আছে সেটা পেয়ে যাব। সেটা কত আসে? 60, 8,
88। কিন্তু আমাদের প্রশ্নে বলে দিয়েছে যে যোগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব কিনা, অর্থাৎ আমরা বিয়োগ করতে পারবো না। তো এটার জন্য আমরা পূরকের সাহায্য নিতে হবে। এখন আমরা পূরকের মাধ্যমে আমরা কেবলমাত্র যোগ করতে পারি। সেটা কিরকম? যদি আমরা 162কে -74 দিয়ে যোগ করি তখন কিন্তু আমরা এই রেজাল্টটা পাবো। অর্থাৎ 74 এর পূরকটাকে আমরা যোগ করতে হবে, 74 এর সাথে আমরা কি করতে হবে? বিয়োগ করতে হবে, আর -74 এর সাথে যোগ করতে হবে। এই -74 এই যে পাওয়াটা, এই পাওয়াটাকে আমরা পূরকের আকারে এই জায়গাটাতে যেতে পারি। তো আমরা পূরকটা নির্ণয় করব। তো 74 এর বাইনারি রূপান্তর আমরা করতে হবে শুরুতে। 37 0 18 দুগুণা 36 1 9 দুগুণা 18 0 4 দুগুণা 8 1 0 1। এটা আবার এইভাবে লিখব। তাহলে আমরা পাচ্ছি এখানে 74 এর দশমিক হচ্ছে 1 0 0 1 0 1 0। এটা হচ্ছে 74। এখন আমরা যদি -74 এ যাইতে চাই তাহলে আমরা প্রথমে এটার 1 কমপ্লিমেন্ট বা একের পূরক বের করতে হবে। একের 1 কমপ্লিমেন্ট বা 1s হচ্ছে এটাকে জাস্ট আমরা উল্টিয়ে দিব। এর আগে আমরা যেহেতু এই যে 1 এর পূরক 2 এর পূরক বা যোগ বিয়োগ করার জন্য তাকে এটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিতে হবে, সেটা হচ্ছে আমরা 8 বিটে নিতে হবে, অর্থাৎ এটা 8 বিট। এখানে আমরা 1 2 3 4 5 6 7টা বিটে আছে, 8টা বিট করার জন্য আমরা একটা 0 এখানে জাস্ট অ্যাড করে দিলাম 8 ডিজিটে। তো এটা একের পূরক হবে, আমরা জাস্ট সংখ্যাগুলোকে ডিজিটগুলোকে উল্টিয়ে দিব। এটা 0 এর জায়গায় আমরা 1 লিখবো, 1 এর জায়গায় 0 লিখবো। ওয়ানের কমপ্লিমেন্টের সাথে যদি আমরা 1 যোগ করে দিই তাহলে আমরা পাবো 2's কমপ্লিমেন্ট। 1 যোগ করলে সেটা হয়ে যায় 1 1 10, 10-এর শূন্য হাতে আছে 1, 0 হাতে একে 1, তারপরে বাকি ডিজিটগুলো একইভাবে থাকবে। যোগ, বাইনারি যোগ করলাম আমরা। এখন এটা হচ্ছে 74 এর 2's কমপ্লিমেন্ট। এটাই হচ্ছে 2's কমপ্লিমেন্ট, মানে হচ্ছে এটা -74 কে রিপ্রেজেন্ট করে। অর্থাৎ -74 আমরা কেন লাগবে? আমরা দেখেছি যে যোগের মাধ্যমে যদি আমরা এই জিনিসটাকে মানটা বের করতে চাই তাহলে 165-র সাথে -74 আমাকে যোগ দিতে হবে। এই -74টা আমরা পেয়েছি 2's কমপ্লিমেন্টের মাধ্যমে। এখন আমরা জাস্ট 162 যেটা ছিল এটার বাইনারি নাম্বারটা দেয়া আছে আমার উদ্দীপকে, এটার সাথে আমার এই যে -74 এর রিপ্রেজেন্টেশন যে বাইনারি সংখ্যাটা করে এটার সাথে যোগ করে দিলে কিন্তু আমার হয়ে যাচ্ছে। তো এটা করার জন্য এখানে ডিজিট আমার 8 ডিজিটের নিতে হবে। এখানে 1 2 3 4 5 6 7 8টা ডিজিটে দেয়াই আছে আমার এখানে, সুতরাং কোনো সমস্যা নাই। এখানে 1 2 3 4 5 6 7 8 ডিজিটে দেয়া আছে, জিনিসটাকে জাস্ট আমরা যোগ করে নিতে হবে। তাহলে আমরা বলতে পারি 162 যোগ -74, এটাকে আমরা কিভাবে পাবো? এটাকে আমরা যোগ করব 162কে 1 0 1 0 0 0 1 0, আর 2's কমপ্লিমেন্ট মানে হচ্ছে -74, এটা হচ্ছে 1 0 1 1 0 1 1 0। এখন আমরা জাস্ট যোগ করব। তো এখানে 0 0 যোগ করলে আসে আমার 0 1 1 10, 10-এর শূন্য হাতে আছে 1 1 1, 10-এর শূন্য হাতে আছে 1 0 0 1 1, 10-এর শূন্য হাতে আছে 1 1, আর 1 আর 1-এ যোগ করলে হয় 10। তাহলে এখানে আছে আমার 1 2 3 4 5 6 7 8, এই 8টা বিট এখানে রয়েছে। এর মধ্যে একটাকে আমরা ক্যারি হিসেবে ধরব। তো ক্যারিটাকে আমরা লিখি না, আমরা সাধারণত আমার এই 8 বিট লিখলেই আমার হয়ে যায়। সুতরাং এখানে আমরা 1কে ক্যারি ধরে তাহলে হচ্ছে 0 1 0 1 1 0 0 0, এটা হচ্ছে আমার x। এটাকে যদি আমরা দশমিকে নেই তাহলে এটা আমরা 88 পাবো।
তো এটাই হচ্ছে আমার আনসার। এতে আমরা দেখাইলাম যে যোগ করার মাধ্যমে আমরা কি করতে পারি, এক্স এর মান নির্ণয় করতে পারি সরাসরি বিয়োগ না করেও। যদি আমরা 74 এর পূরক মানটা আমরা নির্ণয় করতে পারি টুস কমপ্লিমেন্টের মাধ্যমে। টুস কমপ্লিমেন্ট কি, 1 কমপ্লিমেন্ট বা 1s এর সাথে আমরা যদি 1 যোগ করে দিই সেটা হয়ে যায় টুস কমপ্লিমেন্ট বা 2 এর পূরক। এবং 1 এর পূরক কিভাবে পাই আমরা, মূল যে পজিটিভ নাম্বারটা রয়েছে সেটা ডিজিটটাকে যদি আমরা উল্টে দিই, অর্থাৎ 0 এর জায়গায় 1 দিই, 1 এর জায়গায় 0 দিই, সেটাই হয়ে যায় 1 এর পূরক। তো এটাই হচ্ছে মোটামুটি আমার আজকের যে প্রশ্নটি এসেছে সেটার সমাধান। আশা করি এই জায়গাতে আমাদের কোনো সমস্যা থাকার কথা না। সবাইকে ধন্যবাদ।